নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 51 ও 52 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 51 নম্বর পৃষ্ঠায় আছে মনে মনে হিসাব করি। দেখো পরপর অঙ্কগুলো আমরা করে নেব। কয়ের অঙ্কটা আছে 8-এর গুণনীয়ক কী কী। 8-এর গুণনীয়ক 1 2 4 8। দেখো এখানে ভেঙে দেখিয়েছি 2 2 2 4 আর 4 2 8। তাহলে 8-এর গুণনীয়ক আমরা 4টে পেলাম। ক্ষয়ে আছে 21-এর গুণনীয়কগুলি কী কী। 21 এখানে ভেঙেছি, দেখো 3 7 21। তাহলে কী কী পেলাম? 1 3 7 21। এরপরে তাহলে কটা গুণনীয়ক পেলাম? 4টে। গয়ে আছে 24-এর মৌলিক উৎপাদক সংখ্যাগুলি। 24কে আমরা এখানে ভেঙেছি 2 12 2 6 2 3। এবার কি কি পেলাম? 1 2 3 4 6 8 12 24। এগুলো আমরা পেলাম 24-এর মৌলিক উৎপাদক। তাহলে কটা উৎপাদক পেলাম? 8টি। ঘয়ে বলেছে 49-এর মৌলিক উৎপাদকগুলি হলো 7 7 49 ভেঙেছি, দেখো তাহলে কি কি পেলাম? 1 7 আর 49। 2-এর দাগে বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে। দুটো করে সংখ্যা দেওয়া আছে, তাদের সাধারণ গুণনীয়কগুলো বের করতে বলেছে। দেখো প্রথমে আছে 14 আর 21। তাহলে 14-র গুণনীয়ক কী কী বার করব? 2 7 14, মানে 1 2 7 আর 14। আর 21-এর গুণনীয়ক 3 7 21। তাহলে 1 3 7 আর 21। তাহলে দুটোর সাধারণ গুণনীয়ক আমরা কি পেলাম? 1 আর 7। তাহলে 21 আর 14-র সাধারণ গুণনীয়ক 1 ও 7। ক্ষয়ে আছে 10 আর 15। 10-এর গুণনীয়ক কি? 2 5 10। তাহলে 1 2 5 আর 10। আর 15-র 3 5 15। তাহলে কি হলো? 1 3 5 15। তাহলে কি কি পেলাম? সাধারণ গুণনীয়ক 1 আর 5। তাহলে 10 আর 15-র সাধারণ গুণনীয়ক হলো 1 ও 5। গয়ের অঙ্কটা 5 আর 7। এগুলো মৌলিক সংখ্যা। 5-এর গুণনীয়ক 1 আর 5 আর 7-এর গুণনীয়ক 1 আর 7। তাহলে সাধারণ গুণনীয়ক মানে দুটোর গুণনীয়ক আমরা একই রকম কি পেলাম? 1। 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক 1। ঘরেরটা 1 আর 12। 1-এর গুণনীয়ক 1। 12-র কী কী পাচ্ছি? 2 1 2 3 4 6 12। তাহলে দুটোরই সাধারণ গুণনীয়ক কী পেলাম? 1। তাহলে 1 আর 12 সাধারণ গুণনীয়ক 1। উমারটা আছে 27 আর 36। 27-এর গুণনীয়ক কী কী পেয়েছি? 1 3 9 আর 27। 36-এর গুণনীয়ক কী কী পেয়েছি? 1 2 3 4 6 9 18 36। তাহলে দুটোরই সাধারণ গুণনীয়ক কী কী পেয়েছি? এখানে পেয়েছি 1, এখানে 3 আর 9। আর কোনো মিল পাচ্ছি না। তাহলে কি কি সাধারণ গুণনীয়ক হলো? 1 3 আর 9। জয়েরটা আছে 28 আর 35। তাহলে 28-এর গুণনীয়কগুলো আমরা খুঁজে নেব। 1 2 4 7 14 28। 35-এর 1 5 7 আর 35। তাহলে দুটোতেই আমরা মিল কোথায় পাচ্ছি? 1-এ আর 7-এ। তাহলে সাধারণ গুণনীয়ক কী কী হলো? 1 আর 7। 3-এর দাগেরটা আছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মানে প্রথমে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করব, তারপর গসাগু নির্ণয় করব। দেখো 3-এর দাগের কয়েরটা কি আছে? 21 আর 28। 21-এর গুণনীয়ক কী কী? 1 3 7 আর 21। 28-এর গুণনীয়ক কি? 1 2 4 7 14 28। তাহলে দুটোরই সাধারণ গুণনীয়ক কি পেলাম? 1 আর 7। তাহলে গরিষ্ঠ কোনটা, মানে সব থেকে বড় কোনটা? 7। তাহলে লসাগু কত হলো? 21 আর 28-এর লসাগু 7। ক্ষয়েরটা আছে 30 আর 24। তাহলে 30-কে আমরা গুণনীয়ক কী কী পাচ্ছি? 1 2 3 5 6 15 30। 24-এ পাচ্ছি 1 2 3 4 6 8 12 24। তাহলে দুটোরই কটা গুণনীয়ক আছে? আমরা প্রথমে সাধারণ গুণনীয়কগুলো খুঁজেছি, 1 2 3 6। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সব থেকে বড় কোনটা? 6। তাহলে লসাগু কত হলো? 6।
এরপর গয়েরটা আছে 24 আর 28। তাহলে 24 আর 28-এর গুণনীয়কগুলো আমরা খুঁজে বের করব। 24-এর 1 2 3 4 6 8 12 24, আর 28-এর 1 2 4 7 14 28। এবার মিল কোথায় আছে? 1 2 আর 4। তাহলে 4টা সব থেকে বড়, তাহলে 4টা হলো আমাদের গসাগু। ঘয়েরটা আছে 13 আর 15। 13-র গুণনীয়ক কি? 1 আর 13। 15-র 1 3 5 15। তাহলে সাধারণ এবং বড় কোনটা? 1। তাহলে গসাগু হলো 1। উয়ারটা আছে 16 আর 40। 16-র গুণনীয়ক কি? 1 2 4 8 16। 40-এর গুণনীয়ক 1 2 4 5 8 10 20 40। তাহলে দুটোর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4 আর 8। তাহলে সব থেকে বড় কোনটা? 8। তাহলে গসাগু কত হলো? 8। 4-এর দাগে আছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। সংখ্যাগুলির গুণনীয়ক নির্ণয় করব প্রথমে, তারপর সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখব। কয়ের দাগে আছে 9 আর 8। 9-এর গুণনীয়ক 1 3 আর 9। 8-এর গুণনীয়ক 1 2 4 8। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কত হলো? 1। তাহলে পরস্পর সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হবে। যদি যৌগিক সংখ্যা পরস্পর সাধারণ গুণনীয়ক 1 হয়, তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা হয়। এবার ক্ষয়েরটা আছে 7 আর 13। তাহলে 7-এর গুণনীয়ক 1 আর 7। 13-র গুণনীয়ক 1 আর 13। তাহলে সাধারণ গুণনীয়ক কত হলো? 1। তাহলে এই সংখ্যা দুটিও পরস্পর মৌলিক সংখ্যা। গয়ের অঙ্কটা আছে 15 আর 25। 15-এর গুণনীয়ক 1 3 5 15, আর 25-এর গুণনীয়ক 1 5 আর 25। তাহলে 15 আর 25-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে? 1 আর 5। তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার ঘয়েরটা কি আছে? 25 আর 16। 25-এর গুণনীয়ক 1 5 25। 16-র গুণনীয়ক 1 2 4 8 আর 16। তাহলে সাধারণ গুণনীয়ক কত হচ্ছে? শুধুমাত্র 1। তাহলে এই দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা। নিচে কি বলেছে দেখো, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। 55 মিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত 22 মিটার দৈর্ঘ্যের দীর্ঘ একটি তামার পাত থেকে কোন পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া যায়? এই টুকরোটির দৈর্ঘ্য কত? প্রথমে 55কে ভাঙানো হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ হয়েছে 1 5 আর 11। 22কে ভাঙা হয়েছে 1 2 আর 11। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 11 পেয়েছি 52 আর 55 থেকে। তাহলে গসাগু কত হলো? 11। ওই টুকরো দুটোকে তাহলে 11 দৈর্ঘ্যের মিটারে এই টুকরোর দৈর্ঘ্য 11 মিটার হবে। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81-র গসাগু নির্ণয় করো। 72কে প্রথমে ভেঙেছে 2 আর 36। 36কে 2 আর 18। 18কে 2 আর 9। 9কে 1 3 3। আর 81কে ভেঙেছে 3 27। তারপর 27কে 3 9। 9কে 1 3 3। তাহলে আমরা এখানে লিখেছি 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 81টাও ওইভাবে লেখা হয়েছে। এবার আমরা কটা মিল পেলাম দুটো লাইনে, সেগুলো খুঁজে বের করেছি। 1 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু কত হলো? 9। 2-এর দাগে বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। একই রকমভাবে উৎপাদকে ভেঙে তারপর আমরা সংখ্যাগুলোকে খুঁজে বের করে গুণ করলেই আমরা গসাগু পেয়ে যাব। দেখো এর অঙ্কটা আছে 66 আর 84। 66কে ভাঙা হয়েছে 2 3 11 1। তাহলে কি হয়েছে? 2 গুণ 3 গুণ 11 গুণ 1। আর 84কে 2 3 2 2 3 7 আর 1। তাহলে কি হয়েছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 1। তাহলে কি পেলাম? মিল কি পেলাম? 1 3 আর 2। তাহলে এখানে গুণ দিয়ে লিখেছি। তাহলে গসাগু কত হচ্ছে? 6। ক্ষয়েরটা আছে 40 আর 90। 40কে ভাঙবো। দেখো 2 দিয়ে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1। 90কে ভেঙেছি। দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 1।
এবার আমরা সাধারণ কোণটা পেলাম 1, 2 আর 5। তাহলে গসাগু কত পাবো? 1 গুণ 2 গুণ 5 সমান 10। গয়েরটা আছে 23 আর 21। 23কে 3 গুণ 1, 23 গুণ 1, তাছাড়া আর ভাঙা যায় না। 21কে 3 গুণ 7 গুণ 1। তাহলে আমরা কোনটা কোনটা কমন পেলাম? 1। তাহলে গসাগু হলো 1। ঘয়েরটা 3টে সংখ্যা আছে 25, 30, 45। 25কে ভেঙেছে 5 গুণ 5 গুণ 1। 30কে ভেঙেছি 2 গুণ 3 গুণ 5 গুণ 1। আর 45কে 3 গুণ 3 গুণ 5 গুণ 1। তাহলে আমরা এখানে কমন কটা পেলাম? 5 আর 1। আর কোনোটা মিলছে না। তাহলে গসাগু কত হচ্ছে? 1 গুণ 5 সমান 5। নোয়ার অঙ্কটা দেখো ভালো করে। 12, 18 আর 27 তিনটে সংখ্যা আছে। 12কে আমরা ভেঙেছি 2 গুণ 2 গুণ 3 গুণ 1। আর 18কে ভেঙেছি 2 গুণ 3 গুণ 3 গুণ 1। 27কে ভেঙেছি 3 গুণ 3 গুণ 3 গুণ 1। তাহলে সবগুলোর মধ্যে আমরা মিল কোথায় পাচ্ছি দেখব? 1 আর 3। তাহলে গসাগু কী করব? 1 গুণ 3 সমান 3। ছয়ের অঙ্কটাতেও দেখো তিনটে সংখ্যা আছে 15, 25 আর 40। 15কে ভেঙেছি 3 গুণ 5 গুণ 1। 25কে ভেঙেছি 5 গুণ 5 গুণ 1। 40কে ভেঙেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1। তাহলে মিল কোথায় পেলাম? 1, প্রত্যেকটাতে 1 আছে আর 5 আছে। তাহলে গসাগু কত হবে? 1 গুণ 5 সমান 5। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।